যিনি শুধু আমারই নন, হাজারো হাফেজে কোরআনদের ওস্তাদ। আমি ইনশাল্লাহ গাইবো, আমার বন্ধুরাও গাইবে ইনশাল্লাহ। শিক্ষা তো নেয় না, এই মাত্র 4 মাস হয়েছে। হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ। আমার কাছে জানেন না, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিটা খেয়ে ঠিক হয়েছে। এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে, কিন্তু ভাও যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে। ঠিক না ঠিক? নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। আমি সুরে সুরে দুই একটা কথা বলবো, আর আমার একটা আমলের কথা বলে আমি শেষ করে ওদেরকে দেব। আপনারা কি রায়হানের গজল আরো শুনবেন? আজান শুনবেন? আমার কাছে মানে পিছন দিয়ে সমানে 10 জনে বলছে, আবার ফোন দিয়েছে ইবাদত ভাই যে আজান শুনতে চাই সবাই। আপনারা কি শুনতে চান কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আর একটু জোরে বলতে হবে, ঠিক না ঠিক? ভালোবাসবো কার জন্য? নাকি দলের জন্য? এখন তো ভালোবাসা দলের জন্যই হয়, ঠিক না ঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসাকে বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলটা স্মরণীয় বরণীয়। কি কারণে? আমার দুই পাশে আমার 3 জন সেনানী, আমার 3 জন বাজান। আমার গর্বে আমার বুক ভরে যায় তখন, একদম কলবের ভিতর থেকে চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রায়হান, তাসিফ, জুনায়েদ, এরা 3 জন যখন আমাকে একযোগে হাজার হাজার মানুষের সামনে বাজান বলে, আমার কাছে মনে হয় যে বাবা ডাকটা আমার জন্য সার্থক হয়েছে। আপনারা কি এরকম ডাক শুনতে চান? আর আপনারা জি এরকম আসতে বললে হইব? আপনারা কি এরকম ডাক শুনতে চান? এইরকম আল্লাহর ওলি বড় বড় হাফেজদের সঙ্গে, পীর সাহেবদের সঙ্গে জান্নাতে থাকতে চান কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহর ভালোবাসা এখানে কে কে চান? ওরে বাবা, হাত নামান। আমাদের এই আল্লাহর ভালোবাসার কথাটা বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ, বলবো? এক লোক মামলায় পড়ছে। কিসে পড়েছে? মাসে মাসে কোর্টে যায় হাজিরা দিতে। তার 7 বছরের একটা ছেলে আছে। তা ছোট বাচ্চারা ওদের কিউরিসিটি একটু বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না ঠিক? যা দেখে তাই জানতে চায়। তা মাকে বলতেছে, মা, আব্বা কই যায়? আমার এই মাত্র 2 মিনিট লাগবে, একটু শান্ত থাকা যাবে না? কয় যে, বাবা, তোমার আব্বু কোর্টে যায়, জজ কোর্টে। বলতেছে, কেন? তোমার বাবার মামলা আছে, হাজিরা দিতে যায়। এখন ওই ছোট ছেলে কি বলে জানেন? আমিও যাইতাম। কি বলে? আমিও যাইতাম। কয়, না বাবা, শহরে যাওয়া যাবে না, ওখানে অনেক মানুষ, ভিড় হবে, ওখানে যাওয়া যাবে না। এখন 7 বছরের বাচ্চাদের তো একটা অস্ত্র আছে না? যেই বলছে যাওয়া যাবে না, সাথে সাথে সে তার অস্ত্র লাগাই দিছে। কি? একদম কান্না খালি শুয়ে একদম গৌড়াইতেছে, আমি যাইতাম, আমি যাইতাম, আমি যাইতাম। তখন বউ বলতেছে যে, তাহলে যেহেতু এরকম কাঁদতেছে, নিয়ে যান আজকে। তা নিয়ে গেছে, কোর্টে যেয়ে বসছে। আপনারা তো কোর্ট দেখছেন, অনেকে দেখছেন না? এই কোর্ট যেন কেউ না দেখায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোর্ট যেন আমাদের কাউকে না দেখায়। আরো বলেন আমিন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে যখন কোর্টে নিয়ে গিয়েছিল, বারবার নিয়ে গিয়েছিল, তখন পুলিশ বাড়াইছে, পুলিশ মারছে। এরপরও আমার সূর্য সন্তান হাফেজে কোরআনরা 5 বার দৌড়াইছে, ঠিক না ঠিক? একজন না, হাজার হাজার। এইরকম কোর্টে যেন আমাদেরকে আরো চলবেন। আর শিক্ষা তো নেয় না, এই মাত্র 4 মাস হয়েছে। হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরে মনে হয়েছে যে আওয়ামী লীগ খারাপ। আমার কাছে জানেন না, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে হয় পিটা খেয়ে ঠিক হয়েছে। এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে, কিন্তু ভাও যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে, ঠিক না ঠিক? নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ,
এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। ঠিক না বেটা? একদম সেম টু সেম। যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লামা মামুনুল হককে মর্যাদা দেবে। ঠিক না বেটা? যদি শান্তি পেতে চান যারা আল্লাহর কথা বলে তাদেরকে ঝামেলা দিতে হবে। ঠিক না বেটা? তা না হলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে? যতই চেষ্টা করেন কাজ হবে না। এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে। কোর্টে গেছে, বসছে, এজলাস বসবে, জজ যখন আসে তখন তো পিনবতন নীরবতা, সবাই একদম চুপ করে বসে আছে। জজ আসছে, সবাই দাঁড়ায় গেছে। ওই বাচ্চা এবার কানে কানে আব্বারে বলে যে আব্বু, ওই বেটা কি? কি বলে? ওই বেটা কে? ওরে বাবা, আস্তে কথা বললো, উনি জজ। উনি কি? জোরে বলে, উনি কি? এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার, আব্বা জজ কি দিয়েছে? কি কয়? ওরে বাবা, জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে। এরপর আরো প্রশ্ন আছে না, আব্বু জজ থাকে কই? ওরে বাবা, জজ হলো একটা সুন্দর 10 তলা বাড়িতে থাকে, সেখানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। বলতেছে আব্বু জজ খায় কি? ওরে বাবা, জজ বড় বড় মাছ, গোশত, মুরগি, দামি দামি খাবার খায়। এবার এই ছেলে কি বলে জানেন? বলতেছে আব্বু